আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। এই ভিডিওতে আজকে দেখাবো ফটোশপের কয়েকটি কাজ সম্পর্কে। এটা ফটোশপের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা প্রথমে একটা পেজ নিয়ে নিয়েছি আর একটা ইমেজ নিয়ে নিয়েছি। এখান থেকে প্রথমে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরবো, এরপরে ল্যাসো টুলটি সিলেক্ট করব। ল্যাসো টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ নিয়ে কাজ করার সময় মাউসের লেফট বাটন ছাড়া যাবে না। সাপোজ আমি এখান থেকে স্টার্ট করলাম, করে মাউসটা ছাড়বো না, মাউসটা চেপে ধরে রেখে এভাবে পুরো ইমেজটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যেখান থেকে শুরু করেছি ওখানে নিয়ে ছেড়ে দেব। এরপর এখান থেকে মুভ টুল দিয়ে এটাকে ধরে আমার যেখানে নেওয়া দরকার ওখানে নিয়ে ছেড়ে দিব, তাহলে চলে আসলো। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। আর এই ল্যাসো টুল দিয়েই এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে কিছু আছে, যেমন এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। এটার মাধ্যমে আমরা যদি চাই যে এখানে একটু কেটে গেছে, এই জায়গায় আরেকটু অ্যাড করে দিব, সেটাও পারবো। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা দিয়ে আমরা এই সিলেকশন থেকে কিছু অংশ যদি বেশি এসে থাকে সেই অংশটুকু বাদ দিয়ে দিতে পারবো এভাবে। এরপরেরটা আছে দুইটার মধ্যে যে কমন অংশটুকু সেটুকু থাকবে, বাকিটুকু চলে যাবে। যেমন সাপোজ এইটা আমরা দেখানোর জন্য কি করলাম যে এই কমন যতটুকু ছিল এইটুকু থাকলো। আমি অল্টার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে ফিরে যাই। এরপরে যে টুলটা আছে পলিগনাল ল্যাচো টুল, এটা মাউস পয়েন্টার ছেড়ে দিয়ে কাজ করা যাবে। সাপোজ আগের সিলেকশনটা কন্ট্রোল টি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম, এখান থেকে শুরু করলাম, মাউসে একটা একটা ক্লিক করব আর ওই অংশটা সিলেক্ট হয়ে যাবে। এটা মাউস ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো ব্যাক স্পেস দিলে ব্যাকে যাবে। ক্লিক করে করে এভাবে সিলেকশনটা করে নিতে পারবো। এটা হচ্ছে পলিগনাল ল্যাচো টুলের কাজ। এটার সবচেয়ে স্ট্রেট লাইনের যে ইমেজগুলো আছে, সাপোজ পিরামিড বা ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার, এই ধরনের ইমেজগুলা ইজিলি সিলেক্ট করা যাবে। শুধু মাথায় গিয়ে একটা করে ক্লিক করলেই পুরো ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা বেশি কার্যকরী হবে। একদম স্ট্রেট লাইন অনুযায়ী সিলেক্ট করে নিবে। এবার এখানে এসে ডাবল ক্লিক করে দিলাম, সিলেকশনটা হয়ে গেল। এরপর মুভ টুল দিয়ে এটাকে ধরে আমরা যেখানে বসাইতে চাই ওখানে নিয়ে ছেড়ে দেব। এরপরে হচ্ছে ম্যাগনেটিক ল্যাচো টুল। এই ম্যাগনেটিক ল্যাচো টুলের কাজ, এটা চুম্বকের মতো কাজ করে। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে শুরু করে আমরা শুধু মাউস পয়েন্টারটা এটার চতুর সাইড দিয়ে মুভ করাবো আর এটা অটোমেটিক সিলেকশনটা নিয়ে নেবে। মাউসটা মুভ করাবো সাইড দিয়ে, ইমেজের সাইড দিয়ে, আর ইমেজটাকে সে অটোমেটিক সিলেক্ট করে নিবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা চুম্বকের মতো আকর্ষণ করবে এবং এটা এক কালারের ইমেজ হইলে এটা দ্রুত এটার মাধ্যমে করলে খুব দ্রুত সিলেকশনটা করা যাবে। এরপরে এটাকে মুভ টুল দিয়ে আমরা চাইলে অন্য জায়গায় নিতে পারি, অথবা এখান থেকে চাইলে আমরা এটা অন্য কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। সাপোজ এটা সিলেক্ট করলাম, এখানে একটু বেশি চলে গেছে, তাহলে আমরা এখান থেকে এগুলা যে কোনো একটা টুল সিলেক্ট করে অ্যাড সিলেকশন দিয়ে এখান থেকে আমরা চাইলে এই অংশটুকু অ্যাড করে নিতে পারি।
আবার এখান থেকেও একটু বাদ পড়ে গেছে, একটুকু আমরা চাইলে এভাবে অ্যাড করে নিতে পারি। এখান থেকেও চাইলে অ্যাড করে নিতে পারি। এরপর আমরা যদি চাই সিলেকশন থেকে ইনভার্স করে দেব। এখানে বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেছে, এখন চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল ব্যাকস্পেস, এখান থেকে আমরা এই কালারটা চেঞ্জ করে দিলাম। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ম্যাগনেটিক লাসো টুলের কাজ দেখালাম। এরপরে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে দ্রুত সিলেকশন করার জন্য ব্যবহৃত হয়। এখানে যে বৃত্তের মতো পয়েন্টারটা দেখা যাচ্ছে, এটাকে চাইলে আমরা থার্ড ব্র্যাকেট এন্ডিংটা দিয়ে এটা বড় করতে পারি, আবার স্টার্টিংটা দিয়ে ছোট করতে পারি। এখানে মাউস পয়েন্টার চেপে ধরলে এই জায়গা দিয়ে সিলেকশনটা হয়ে যাবে। দেখতে পাচ্ছি সিলেকশন হয়ে গেল। এখন এটা বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে মাইনাসে ক্লিক করে এভাবে আমরা বাড়াতে পারবো। এটাকে বড় করে এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে ইমেজটাকে বড় করে যে অংশ আমরা সিলেকশন করতে চাই ওই অংশটাকে ধরে শুধু ওই অংশটা সিলেক্ট করতে পারবো। এবার ব্রাশটাকে থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা দিয়ে ছোট করে নিলাম। এভাবে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখন বাইরের অংশটা সিলেক্ট হয়েছে, আমরা যদি চাই এখান থেকে এটাকে সিলেকশনে গিয়ে ইনভার্স করব, তাহলে দেখতে পাচ্ছি বাইরেটা বাদ দিয়ে শুধু ভিতরেরটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। এরপরে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে এটা ম্যাজিকের মতো কাজ করবে। কন্ট্রোল টি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম। এটা আমি যে কালারে ক্লিক করব ওই কালার সিলেক্ট হয়ে যাবে। এখন বেশি হয়েছে কারণ এখানে ফেদার বেশি দেওয়া আছে। আমি এখানে ফেদার করে দিলাম 20, এরপরে এন্টার। এবার এখানে ক্লিক করি। ফেদারের পরিমাণ যত বাড়াবো তখন সে এরিয়াটাকে আরো বাড়িয়ে নেবে। আমি যদি আরো কমিয়ে দেই, এভাবে কমিয়ে দেবে। যে কোনো এক কালারের উপরে এটা ক্লিক করলে ওই এক কালারের যতটুকু আছে ওইটুকু সিলেকশন হয়ে যাবে। তো যেখানে এক কালারের একটা ইমেজ ম্যাজিক ওয়ার্ড টুল নিয়ে এই কালো অংশের মধ্যে ক্লিক করলাম, তাহলে দেখলাম কালো অংশটা একবারে সিলেক্ট হয়ে গেল। এবার যদি সিলেকশন থেকে ইনভার্স করে দিই, এখানে কালোর যদি ফেদারের পরিমাণ আরো বাড়িয়ে দিই, 40 করে দিলাম, এন্টার করলাম। এবার এখানে দেখেন আরো অ্যাকুরেট হয়ে গেল। এবার এখান থেকে আমি যদি সিলেকশন থেকে ইনভার্স করে দিই, তাহলে উল্টাটা সিলেক্ট হয়ে গেল, ফুলের ভিতরের অংশটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে এখান থেকে
অল্টার কন্ট্রোল জেড। আমি এখান থেকে বাইরের অংশটা কালার দিতে চাই, তার সিলেকশন থেকে ইনভার্স করে দিলাম। ইনভার্স করে দিয়ে এখান থেকে অল্টার ব্যাকস্পেস দিলাম, এরপরে কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম। এবার এই মাঝখানে এখানে ম্যাজিক কন্ট্রোল দিয়ে মাঝখানে একটা ক্লিক করি, মাঝের অংশ সিলেক্ট হয়ে গেছে, অল্টার ব্যাকস্পেস দিলাম। আবার এই যে এখানে একটু আছে সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস দিলাম, তাহলে দেখতে পাচ্ছি ইজিলি এটা কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেললাম ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম lasso tool, মাউস পয়েন্টার ধরে রেখে কাজ করতে হবে। পলিগনাল lasso tool, মাউস পয়েন্টার ছেড়ে দিয়ে কাজ করা যাবে ক্লিকের মাধ্যমে। আর ম্যাগনেটিক lasso tool, এটা হচ্ছে মাউস পয়েন্টার মুভ করালে অটোমেটিক সিলেক্ট করে নেবে। এরপর দেখলাম কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে দ্রুত মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করা যায় ম্যাজিক ওয়ান টুল। এটা যে কোনো নির্দিষ্ট কালারের উপরে ক্লিক করলে ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে। আজকের ক্লাসে এতটুকুই থাকবে। আর এগুলা সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।